টনি, তোমাকে একটা কথা বলার ছিল। আমার বান্ধবী নেই সাথী, ওকে দেখো আসছে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে তোমাকে যেভাবে হোক বোকা বানাবে। তাই নাকি? আসতে ওকে কি করে বোকা বানায়? তুই এখানে কি করছিস রে হঠাৎ করে? সেই কৈফিয়ত আমি তোকে দেবো না। আজ আমি টনিকে সব সত্যি কথা বলবো। কি বলবে বলো? ছোটবেলায় যখন তোমার আব্বা তোমাকে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তুমি চিৎকার করে বলেছিলে, সালমা আমি তোমাকে জীবনেও বলতে পারবো না। তাহলে আজ তুমি কি করে আমাকে চিনে বলে? বিশেষ করে টনি, আমি সালমা, ও সাথী। বাহ সালমা, তোমার বান্ধবী তো ভালো অভিনয় করতে পারে গো। কত সিনেমাতে কাজ করা দরকার। আমার চোখের বাড়ি তোমার কাছে অভিনয় মনে হলো টনি। আরে না না, অভিনয় মনে হবে কেন? একদম ন্যাচারাল অ্যাক্টিং করেছো। চলো, আমাদের এবার লেট হয়ে যাচ্ছে। তোকে বলেছিলাম না সাথী, আমার সঙ্গে চ্যালেঞ্জ করে তুই কোনোদিন জিততে পারিসনি, আর পারবিও না। হেরে গেলি তো। তোকে আমি কি করে বুঝাবো টনি? কে মেয়েটা? চিনতে পারছো না আব্বা? সালমা। তুই কাশেমের মেয়ে? হ্যাঁ আঙ্কেল। তোমার সাহস কি হয় এবারটা পারা খাত? তুমি এসব কি বলছো আব্বা? তুই চুপ কর। সুধীরের কারণে তোকে নিয়ে 10 বছর আমি ট্রান্সফারে কলকাতা ছিলাম, আর কদিন আসতে আসতেই তোর মাথা আবার খেয়ে ফেলেছে। তুমি একটু শান্ত হও না, ওকে একটু ঠান্ডা মাথায় বুঝাও। আর কত বছর বাকি? ওকে জানে না এই চোরের বংশকে আমি একদম সহ্য করতে পারি না। তো আব্বা যদি কোনো অন্যায় করে থাকে তাহলে এর কি তো? একদম এর ব্যাপারে সাবা গাইতে আসবি না। এই বেরিয়ে যা এখান থেকে। আব্বা এই এলাকায় হাজারো মেয়ে আছে, ওরই বড় লোক টাকা পছন্দ করবি তার সময় তোর বিয়ে দেবো, কিন্তু এই চোরের মেয়েকে আমি বাড়ির বউ হিসাবে মেনে নেবো না। তুই যদি তোর নিজের পছন্দ বিয়ে করিস এবার তো হয় তুই থাকবি নয়তো আমি। কিন্তু যেভাবেই হোক আমি আব্বাকে রাজি করাবো। থাক, তোমাকে রাজি করাতে হবে না, আমার আব্বাকে আমি রাজি করাবো। টনি, তুই আমার এখানে কি করতে এসেছিস? তোর তো বেইমানের সাথে আর কথা বলতে আসি। আজ আমি প্রমাণ করতে এসেছি যে আমি সালমারও সাথী। আরে চুপ করো তো, সবসময় আর কি ভালো লাগে না। এমনিতে আজকে আমার একটা প্রবলেমের মধ্যে আছি, মধ্যে এসে আবার এই চলো তো। তুই ভুল করছিস টনি, তুই তো আমার সালমা না, আমি তোমার সালমা। কি বাবা তুমি এখানে কেন এসছো? আপনাকে আমার একটা কথা বলার আছে। আমি কোনো চোরের মেয়ের সাথে কথা বলতে চাই না। কিন্তু আমি জোরের মেয়ে না, মানে? আমি সালমা না, আমি সাথী। কিন্তু টনি জানে যে আমি সালমা। ও তার মানে তুমি জাকিরের মেয়ে? হ্যাঁ, তুমি টনির সামনে কতদিন সালমার সাথে থাকবা? ও তো একদিন একদিন জেনে যাবে। সেটা আমার উপর ছেড়ে দিন। ঠিক আছে, তোমার আব্বাকে বলে দিও আগামী 1 সপ্তাহের মধ্যে তোমাদের বিয়ে দেবো। আমার তো ভাবতেই অবাক লাগছে, আমার আব্বার মতন জেদি মানুষকে তুমি কি করে রাজি করালে? টনি, ভালোবাসাতে সবকিছুই জয় করা যায়। সাথী, সাথী, এই নে আমার বিয়ের কার্ড। সামনে শুক্রবারে আমাদের বিয়ে, তুমি কিন্তু অবশ্যই যাবে। কি রে, মন খারাপ হয়ে গেল মনে হচ্ছে? ওসব হওয়ারই কথা। চ্যালেঞ্জ করেছিলি আমার বয়ফ্রেন্ডকে নাকি তুই ঠকাবি, তা তোর পারলি না। সালমা, তোর মা কোথায় গেছে রে? এই ছেলেটাকে তো চিনতে পারলাম না। আমার নাম টনি। তুমি টনি? সেই ছোটবেলায় দেখেছি। কবে বাড়ি এসছো বাপ? এই তো 1 মাস মতো হলো। যা, এবার তো সালমা টনি টনি করা বন্ধ হবে। সেই ছোটবেলা থেকে দেখে আসছি, শুধু তোমারই কথা, শুধু তোমারই কথা। এই সালমা, তোর মা আসলে পাঠিয়ে দিস, একটু দরকার আছে। তুমি তো ভীষণ জেদি, বান্ধবীর সঙ্গে চ্যালেঞ্জ জেতার জন্য পাড়ার কাকিমাকে রেডি করে রেখেছো। টনি, তুমি আমাকে এখনো ভুল বুঝছো। আমি তোমার সালমা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি বিশ্বাস করেছি তুমি আমার সেই সালমা, আমার ছোটবেলাকার সাথী। আই লাভ ইউ। এবার খুশি তো? আবার কান্না করছো কেন? আমি বললাম তো। জানো টনি, আমাদের স্কুলের মধ্যে সব থেকে ভালো কান্নার অভিনয় করতে পারে সাথী। সে তো দেখতেই পাচ্ছি। তুমি তো অবশ্যই যেও, আমাদেরকে এবার অন্য জায়গায় যেতে হবে। টনি, তোমাকে একটা কথা বলার ছিল। আমার বান্ধবী নেই সাথী, ওকে দেখো আসছে। ও আমাকে চ্যালেঞ্জ করেছে তোমাকে